এটা আমাদের সর্ববৃহৎ একটা মার্কেট, সুপার সিটি মার্কেট। হাটাজারির মধ্যে সবচেয়ে বড় মার্কেট এটা, এবং এটা একটা শীতাতাপ নিয়ন্ত্রিত মার্কেট। তো আমাকে আমাদের ব্যবসায়ী ভাইয়ের একটা দায়িত্ব দিয়েছেন, সভাপতির দায়িত্ব দিয়েছেন। তো আমি আপ্রাণ চেষ্টা করছি আমাদের ব্যবসায়ী ভাইদেরকে যেন হক কালালের মধ্যে দিয়ে যেন ব্যবসা করতে পারেন, এটা আমরা সার্বক্ষণিকভাবে এটা আমরা নজরদারি রাখছি। পাশাপাশি আমাদের পৌর ব্যবসায়ী সমিতি কর্তৃক মনিটরিং সেল করা হয়েছে। এটা যথাযথ আমি যতটুকু লক্ষ্য করছি খুব ভালো সেবা দিচ্ছেন, আমাদের গ্রাহকজন সাধারণকে সেবা দিচ্ছেন, দোকানদার ব্যবসায়ীদেরকে সেবা দিচ্ছেন। সব কিছু মিলে হাটাজারিতে মোটামুটি একটা ব্যবসা বান্ধব একটা উপশহর। তো আলহামদুলিল্লাহ, তো আমরা মোটামুটি এই পর্যন্ত আমরা এখন নিরাশ হই নাই, আমাদের লক্ষ্যে পৌঁছার জন্য চেষ্টা করছি। আপনারা আমাদের পাশে থেকে আমাদেরকে দোয়া করবেন, সহযোগিতা করবেন। জি, ধন্যবাদ। আপনার যে আইন শৃঙ্খলা নিয়ে কি অবস্থা একটু বলেন। আলহামদুলিল্লাহ, আইন শৃঙ্খলা নিয়ে কোনো সময় আইন শৃঙ্খলার অবনতি হয়নি। এখানে পার্শ্ববর্তী আমাদের মার্কেটের খুব পাশেই হাটাজারি থানা অবস্থিত। হাটাজারি থানা, যে আপনি জানেন, হাটাজারি থানা অবস্থিত। তো ওনারা আমাদেরকে সবসময় আমাদের সাথে যোগাযোগ রক্ষা করতেছেন, আমাদেরকে সার্বিক সহযোগিতা করতেছেন। তো অনাকাঙ্ক্ষিত যদি কিছু একটা ঘটে যায়, 1-1.5 মিনিটের মধ্যে যদি ঘটে যায়, এটা অবশ্যই এটা ভাগ্য খারাপ বলতে হবে, নসিবের ব্যাপার। এটা আইন শৃঙ্খলার আমাদের ফোর্স এসে কিছু করতে পারে এমন কোনো সুযোগ নেই। গত 2 দিন আগে একটা ব্যবসায়ী ভাইয়ের উপর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এটার জন্য আমি আপনার লাইভে এসে এটা আমি দুঃখ প্রকাশ করছি। এটা মাত্র 1 থেকে 1.5 মিনিটের মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, পুলিশ প্রোডাকশন এসে যে কিছু করবে, ব্যাকআপ দেবে, এটা সুযোগ ছিল না। তো তাৎক্ষণিক আমাদের নেতৃবৃন্দরা ওই ব্যবসায়ী ভাইয়ের পাশে দাঁড়াইছে, ওনাকে সব রকমের ভরসা দিচ্ছে, আশ্বস্ত করছে যে সমস্ত ইফটিজার বা কিশোর গ্যাং যারা আছেন, যারা উশৃঙ্খল কাজটা করছেন, ওনাদেরকে আইনের আওতায় আনার জন্য ওনারা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এটা তৎপর আছেন। আমি এতটুকু পর্যন্ত জানি। আমিও যে বর্তমানে এখানকার যে উত্তরের যে ডিসি সাহেব আছে, ওনার সাথে কথা বলার পরে উনিও বলল যে বর্তমানে সিভিলে ওনারা এইখানে নিয়ন্ত্রণ করতেছে এখন। জি, সিভিলে পোশাকে মোটামুটি জি, এটা সত্য কথা, এটা সত্য কথা। এখন যারা এখানে আপনাদের এখানে 1 মাসের জন্য অনেক সময় অনেক স্টাফ রাখে, অনেক দোকানদাররা, জি জি, সিজনেবল, জি, 1 মাসের জন্য থাকে ওরা। তো ওরা হয়তো কিছু চিন্তা করে না, এটা আপনার ব্যবসা চিন্তা করেন। ওরা যে কোনো মধ্যে কাস্টমার সাথে খারাপ বিহেভ করতে পারে বা একটা প্রেজেন্ট করতে পারে, ওগুলোর থেকে একটু বিরত থাকার জন্য আমরা আপনাদের অনুরোধ করতেছি। আর কাস্টমারের কাছে অনুরোধ করতেছি যেন কাস্টমাররা যেন এটা একটু টলারেট করে। না, বিষয়টা আমরা মিটিং করছি, আমরা পুরো মার্কেটের সব দোকানদার ভাইদেরকে নিয়ে আমরা সাধারণ বৈঠক করছি। বৈঠক করে জানান দিয়েছি যে সমস্ত ভাইয়েরা, যে আমাদের ছোটো ভাইয়েরা, ওনাদের বিশেষ করে ঈদ খরচের জন্য কিছু পকেট খরচ লাগে, ওনারা সেটা উপার্জন করার জন্য রমজান মাসটা ডিউটি করে। তো ওনারা ব্যবসায়িক দিক দিয়ে একদম শিশু, ওনারা অনভিজ্ঞ। তো অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ওনাদের মাধ্যমে হতে পারে, সেই জন্য আমরা ওনাদেরকে এটা সবসময় সতর্ক করে দিই, প্রত্যেকটা বিষয়ে যেন ডিসিপ্লিন মেনটেন করে চলে, শৃঙ্খলা ভঙ্গ না করে, এগুলো আমরা সবসময় সতর্ক করে দিই। হ্যাঁ, তো এরকম তো পরবর্তীতে যারা যদি মনে করি কোনো কিছু দেখি থাকেন, আপনারা আগে থেকে সেটা নেবেন। এটার জন্য আমরা মিডিয়া পার্সন হিসাবে আমাদেরও সহযোগিতা দরকার আছে। আপনারা একটু এটা লাইভ একটু প্রকাশ করবেন। হ্যাঁ, এশিয়া টেলার্স অ্যান্ড ফেব্রিক্স, এই টেলার্সটা হাটাজারিতে আজকে 26 বছর ধরে আমি সেবা দিয়ে আসতেছি কাছের ভাই। তো আমার পূর্ব অভিজ্ঞতা হচ্ছে চট্টগ্রামের সর্ববৃহৎ একটা টেলার্স, হানিমুন টেলার্স অ্যান্ড ফেব্রিক্স। আমি ওই দোকানের ম্যানেজার ছিলাম। তো ওখানে আমি ব্যবসা শিখে হাটাজারিতে আপনাদের দোয়াই, আমার মা মুরব্বির দোয়াই, সবার সহযোগিতা নিয়ে আমি 2টা প্রতিষ্ঠান চালু করছি। একটা হলো এনজুহুর মার্কেট প্রথম শাখা, আর এটা হলো সুপার সিটি মার্কেট দ্বিতীয় শাখা। তো আমাদের প্রতিষ্ঠানে যা পাওয়া যাবে, প্রথমত শার্ট, প্যান্ট, তারপর আপনার পাঞ্জাবি, জুব্বা, তারপর কোটশুট, শেরওয়ানি, মানে লেডিস জেন্টস এভরিথিং, নট লেডিস, জেন্টস এভরিথিং আমাদের ড্রেস পাওয়া যাবে। আমার 2 তলা কারখানা আছে, এখানে আমরা সেলাই সুযোগ আছে। পাশাপাশি 24 ঘন্টা আমরা ডেলিভারি দেওয়ার সিস্টেম রাখছি। অনেক ভাইদের এমার্জেন্সি ড্রেস লাগতেছে, হ্যাঁ, আমরা রেডিমেড কোট রাখছি। এগুলো আমাদের তৈরি কোট, বিভিন্ন সাইজের কোট আছে। 1 বছর বাচ্চা থেকে একদম 42-44 সাইজ পর্যন্ত কোট আছে। তারপর যদি সেলাই করতে চাই, আমরা সেলাই করতে পারি। আমাদের সেলাইয়ের মান খুব ভালো। তো আপনাদেরকে
হচ্ছে আমাদের রেডিমেড বিক্রির জন্য এই কোটশুটগুলো আমাদের রেডিমেড বিক্রির জন্য। এগুলো 1 বছর বাচ্চা থেকে শুরু করে, যেমন এটা 3 বছর বাচ্চার জন্য। এটা একজন কাস্টমার নিছেন, এটা আমরা এটা সামান্য কাজ করা আছে। এটা না, এটা আমাদের রেডিমেড কোট। এটা রেডিমেড কোট, এটা প্যান্টটা আমরা ঠিক করে দেবো, কালকে এসে ডেলিভারি নিয়ে নেবেন। তারপর 1 বছর বাচ্চা থেকে একদম বড় সাইজ পর্যন্ত কোটশুট আছে, এগুলো সব রেডিমেড কোটশুট। তারপর এগুলো টাই আছে, সাথে আমরা টাইও দিই, এগুলো আমাদের টাই। আর এগুলো সবগুলো হচ্ছে আমাদের অর্ডারি প্যান্ট। তারপর এগুলো আমাদের সব ফেব্রিক্স, এগুলো আপনাদের নিজস্ব কারিগরে বানানো, এগুলো আমাদের নিজস্ব কারখানা তৈরি। এই সবগুলো প্যান্ট অর্ডারি প্যান্ট, এগুলো ডেলিভারি নিয়ে যাচ্ছে, আবার দিন শেষে ফ্যাক্টরি থেকে এসে আবার জমা হয়ে যাচ্ছে এভাবে। আচ্ছা, এগুলো শাড়ির কাপড়, এগুলো সব 7 পিস, এগুলো সব 7 পিস, এগুলো সব 7 পিস। যারা বিপি কাস্টমার, যেগুলো আপনার 1000 উপরে পিস নেবে, এগুলো 1000 উপরে পিস। আমাদের চ্যানেল বুঝছেন, বাবু এখানে স্যান্ডেল বুঝল তো। তারপর আমাদের ইজলাস টিভি, ইউটিউবে না, ইউটিউব, ফেসবুক সব জায়গায় পাবেন। এটা আপনাদের মোবাইল। যে সমস্ত কাস্টমাররা ভালো কাপড় চাই, টাকার দিকে তাকাই না, তো ওনার জন্য আমরা কিছু ভালো কাপড় রাখছি। এগুলো 1000 থেকে শুরু করে 2250 টাকার মতো 7 পিস আছে। এগুলো অরিজিনাল রেমন্ডস, অরিজিনাল রেমন্ডস, এগুলো অরিজিনাল রেমন্ডস, এগুলো অরিজিনাল রেমন্ডস। এগুলো একটা পিসের দাম 1500 ফিক্সড রেট, ফিক্সড রেট না, ফিক্সড রেট 1500 টাকা এগুলো। তারপর এগুলো 7 পিস, এগুলো সব 7 পিস। এরকম আমাদের কাছে নাইলে অন্তত আরো প্রায় 2000 মতো 7 পিস আছে। যেমন এই আরেকটা এটা রেমন্ডসের সব টপ আইটেম, 2 পিস 3 পিস, আনকমন আইটেমগুলো আছে। এবারে অন্য দোকান থেকে মনে করেন যেগুলো ভালো কালে কেমন চলছে? ভালো, খুব ভালো চলছে, ভালো আলহামদুলিল্লাহ। আপনি আমাদের চ্যানেলের মাধ্যমে 18 দর্শক বিন্দু যারা আছে এদের একটু বলেন। আপনারা আসেন আমার দোকানে, দোকান নাম হলো লেডিস কালেকশন। আমি 117 3 বছর 3.5 বছর হয়েছে দোকানটা আমার। আমি কাউকে ঠকাই না। এখানে যারা আমাদের প্রতি মালের মধ্যে রেড মারা আছে, প্রতি মালের মধ্যে রেড মারা, যারা ধরো রেড ছাড়া এমনি মুখে বলে, ধরো বলে 6000 7000 বিক্রি করে 1000, তো লোকেরা আবার ঠকি দেয়। আমার দোকানে টাকার কোনো গিয়া নেই মানে ইনশাল্লাহ। এর থেকে 20 থেকে 50 টাকা একটু কমে। এই উপরে মাল আছে অনেক ভালো ভালো, 2 পিস 3 পিস, তারপর 1 পিস। আজকে 60 বছর হচ্ছে, 60 বছর ইনশাল্লাহ। সব দেখেন বহুত ভালো ভালো জিনিস, ভালো মাল। সবাই এগুলো আবার খালার যাবে না ইনশাল্লাহ, পরে আরাম হবে। মানে 12 মাসের মাল হবে, ঈদের মাল না এগুলো 12 মাসে গেবে। ধরবে হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ ভরসা, একটু দোয়া করবেন, আসবেন, আপনি আসবেন। এই প্লাস্টিকের হাটহাজার একটা বিশাল পরিসর, বিশাল বাজার, বিশাল শপিং সেন্টার আছে। তো সবাইকে বলবো নির্দ্বিধায় যথেষ্ট পরিমাণ বেচা কিনা চলতেছে আলহামদুলিল্লাহ, এবং সব কাস্টমারকে আহ্বান করবো হাটহাজারিতে এসে নির্বিঘ্নে কেনাকাটা করার জন্য ইনশাল্লাহ। আইনশৃঙ্খলা আলহামদুলিল্লাহ ভালো, এগুলো টুকিটাকি হচ্ছে, এগুলা কিন্তু আমাদের বাজার কমিটি যথেষ্ট মনিটরিং করতেছে এবং রাজনৈতিকভাবেও মনিটরিং করতেছে আলহামদুলিল্লাহ। অন্যান্য বারের চেয়ে এবার কিন্তু
একদম স্বতঃস্ফূর্তভাবে মানে ব্যবসা বাণিজ্য চলতেছে আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর চলছে। আলহামদুলিল্লাহ জি। না 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 আইন শৃঙ্খলা সুন্দর ঠিক আছে? হ্যাঁ সুন্দর। ওর চিন্তা টিন্তা এরকম কোনো না 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 এই ধরনের কোনো- টিচিং এরকম চিন্তা না ইনশাআল্লাহ নির্বিঘ্নে নির্বিঘ্নে ব্যবসা চলতেছে আলহামদুলিল্লাহ। কাস্টমারও নির্বিঘ্নে রাখে। কেনাকাটা করতেছে আলহামদুলিল্লাহ। আপনার নামটা? ধন্যবাদ। আমার নাম হচ্ছে মঞ্জুরুল আলম, এটা হচ্ছে আমির আরশাদ প্লাজা। আমার দোকানের নাম হচ্ছে বোরকাবাড়ি, বোরকার দোকান আর কি। ইনশাআল্লাহ। সত্ত্বাধিকারী হ্যাঁ। ব্যবসায়ী কমিটি। আমি এই মার্কেটের সেক্রেটারি, ধন্যবাদ। সাধারণ সম্পাদক। ধন্যবাদ, ওয়েলকাম। চড়াই গেছি পুরো বুকে দুঃখ। দেখবেন কি প্লাস্টিক নিয়ে উন্নত মান বেবি সব নিয়ে ভালো উন্নত মানের কাপড় যাচ্ছে সামান আসছে বেশ আমার মার্কেট অনুযায়ী ৮,০০০ উত্তর চট্টগ্রামের মধ্যে বৃহত্তম মাত্রা উত্তর চট্টগ্রামের মধ্যে এটা ৮,০০০ আগে ৮,০০০ বলতে এখন একটা ছোটোখাটো একটা মিনি টাউনের মধ্যে একদম বৃহত্তম মার্কেট ৮,০০০ সিটি সেন্টার শপিং করে আরাম ব্যবসা বাণিজ্য আমরা কোম্পানির মধ্যে একটা আপনার মাসের মধ্যে ২-৩ বার বডি পেয়েছে সীমিত তারাইছে দাম দেবেন নির্জয় মোতাবেক দেবেন যেন মার্কেটিং না হয় মানে ১,৫০০ টাকা সামান এটা ১৮০০ টাকা দাম দেবেন ২-১০০ টাকা দানের মধ্যে সামানটা কাপড়টা হোক জুতা হোক কসমেটিক হোক জেন্টস কালেকশন হোক সব কিছু যেমন নির্মল প্রাইসের মধ্যে আমরা বিক্রি করতে পারি যেমন উত্তরে এইখানে ওই ফটিকছড়ি আকার ইন্ডিয়ার বর্ডার থেকে আসে এইটা এখানে রামু থেকে আসে রাঙ্গিয়া থেকে রাবদান থেকে আসে এইটা অক্সিজেন থেকে এখানে কিনে কাটার জন্য আসে কেন আসে এখানে ভালো প্রাইসের মধ্যে ১২ মার্কেটের মধ্যে ৮,০০০ খাঁচারে রোডের মধ্যে সর্বোচ্চ প্রাইসের নির্মাণ প্রাইসে নর্মাল প্রাইসে সামান্য বেচা বিক্রি না আমরা ২-৪ বার গড়ি পেয়েছি সদগর নিয়ে কাস্টমার নিয়ে ভালো নর্মাল প্রাইসের মধ্যে আমি প্রাইস দেওয়ার জন্য আমি সভাপতি অনুযায়ী মোহাম্মদ রফিক সালমা সুর সত্য অধিকারী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পুরো চ্যানেল অনেকক্ষণ তো অনেক কাজ ভিতরে এসে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নিউজ দেখি তো কি বলে নিউজ তোমার খাতার সংখ্যা একটু কম বহির্বিশ্বের যেই এখন পরিস্থিতি ভয়াবহ যুদ্ধ এটা নিয়ে একটু আতঙ্কিত আছে দেশের মানুষ মিডল ইস্টে যেহেতু আমাদের চট্টগ্রামের মানুষ বেশি বসবাস করে আশা করি সামনে আমাদের এই সকল ব্যবসায়ীরা পণ্য নিয়ে বসে আছে আশা করি সামনে সবাই ক্রেতারা আগ্রহী আসবে কাস্টমাররা আসবেন এই আশা করি আমরা সব ধন্যবাদ থেকে এবার একটা সেল হ্যাঁ অন্য বার থেকে এখন প্রথম দিকে একটু সেল কম এটার ধরুন মিডল ইস্টে যে এখন এই সমস্যার কারণে প্রায় মানুষ তো প্রবাসী মানুষ হ্যাঁ প্রবাসী মানুষ থেকে টাকা পয়সা পাঠায় বানানোর পরে এরা কেনাকাটার জন্য আসে ঠিক আছে এখন মোটামুটি এখান থেকে প্রবাসীতে স্টপ হয়ে গেছে হ্যাঁ সেই জন্য একটু এখন কম কিন্তু আমরা আশা করতেছি এখানে মার্কেটের সদাগররা প্রচুর কালেকশন করছে এবং গ্রাহকরা দেখতেছে আসতেছে এমনি আসতেছে মার্কেট নিচ্ছে না কিন্তু ওই যেহেতু বিদেশ নির্ভর আমাদের দেশে এখান থেকে এবং এখানে যারা আছে সবাই এই সহযোগিতা করতেছে আইন শৃঙ্খলা ধন্যবাদ। আমার নামটা একটু লিখে দেন আমার কাগজ সাইনবোর্ডটা নিয়ে নেন আপনাকে বলে মোবাইলটা দিতে গলা নিয়ে বা উদ্বিগ্ন কোনো কাস্টমারের কোনো সমস্যা কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। হাটাজারিতে সব কিছু শৃঙ্খলার মধ্যে আছে, প্রশাসন আছে, বাজার কমিটি আছে, সবাই খুব ভালোভাবে আপনাদের এখানে কোনো যে নতুন এক মাসের জন্য কোনো লোকজন রাখছেন যারা কাস্টমারের সাথে খারাপ বিহেভ করতেছে না? এরকম কোনো ছেলে নেই এখানে, সব শিক্ষিত করতেছে বা কোনো
সাহিত্য কত এরকম বলছে না? হ্যাঁ এরকম কি হবে, এরকম খুব আমরা যারা আছে স্থায়ীভাবে এখন বর্তমান সিজন উপলক্ষে অনেকের এক না, মাসের জন্য দুই একজন নতুন এরা আছে। আসে মনে করেন অনেক সময় এক মাসের জন্য ওরা চিন্তা করে না, আপনার চিন্তা করবে না, ওরা চিন্তা করবে অতিরিক্তই। না এখন মনে করি যে আপনার ক্ষতি হবে এটা চিন্তা করবে না। না ওরকম কোনো ছেলে রাখি নাই আমি। এখানে যারা আছে শিক্ষিত আগে ছেলে থেকে, পেলে আগে থেকে। আগে থেকে নতুন আছে 2-3 জন, ওরা খুব ভালো, আমি ওরকম দেখে রাখছি। খারাপ না করতেছে না না, না কোনো স্টেশন কোথায় না না তো যাক আপনারা মোটামুটি এখন সুন্দর সুস্থ হবে, সুস্থ। কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ সব ধন্যবাদ। ভাইয়া, একটু কথা বলেন। যে এখানে যে মার্কেটিং করতে আসছেন এমন পরিবেশ আপনারা মহিলা এবং আকর্ষণ করছেন। আপনারা কোনো দোকান বা মার্কেটের সামনে গাড়ি পার্কিং করবেন না। দ্রুত যাত্রী নামিয়ে দিয়ে আপনারা নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিং করবেন। কাছারি সড়কে কোনো রকমের বড় বা ভারী যানবাহন প্রবেশ পবিত্র রমজান মাস উপলক্ষে ঈদকে সামনে রেখে আমরা দুটি কমিটি করেছি এই হাটহাজারী পৌরসভার মধ্যে। একটি হচ্ছে আমাদের বাজার মনিটরিং কমিটি এবং আরেকটি ঈদ বিক্রয় উৎসব কমিটি। বিভাগে বিভক্ত করে আমরা প্রতিদিন এই বাজারের শৃঙ্খলার জন্য আমরা প্রতিদিন র্যাব, পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার বাহিনী দিয়ে প্রত্যেক দিন আমরা এখানে টহল দিচ্ছি এবং আমরা আমাদের নেতৃবৃন্দকে নিয়ে সবসময় আমরা টহলে আছি। আমাদের এখানে সার্বিক পরিস্থিতি খুব ভালো। দু একটি বিচ্ছিন্ন ঘটনা আসলে ঘটে, ছোটোখাটো বাচ্চারা যারা এখন ইয়ং কিশোর এরা, এছাড়া আর কোনো তেমন একটা সমস্যা নেই আপাতত। কিন্তু আমাদের এখানে খুব ভালো ব্যবসা হচ্ছে এবং খুব ভালো একটা সুন্দর একটা পরিবেশে ব্যবসা চলছে আর কি। যে এখানে যে মনে করেন অনেক দোকানের মধ্যে আমাদের অভিযোগে অনেক ছোট বাচ্চাদেরকে মানে এখানে রাখছে, যারা ইয়ং জেনারেশনের লোক, ছোটো বাচ্চারা সেলমেনি, তো ওরা তো ওগুলো বুঝে না, অনেক ইফটিচিনও করে, অনেক সময় কাস্টমার দুর্ব্যবহার করে। এগুলোর জন্য আপনার কি না, আপাতত আমাদের এখানে সে ধরনের কোনো সমস্যা নাই। যদিও কোনো সমস্যা হয়, কোনো ক্রেতা আমাদেরকে কমপ্লেন করে, আমরা তাৎক্ষণিক গিয়ে আমরা কিন্তু ব্যবস্থা গ্রহণ করি। আসলে এই কিছু কিছু স্টাফ ইয়ং জেনারেশন আছে, এগুলো এক মাসের জন্য আসে, এগুলো একটু ডিস্টার্ব করবে, স্বাভাবিক। এটা আমরা কিন্তু একদম এই ব্যাপারে খুব আছি, জিরো টলারেন্স এই ব্যাপারে আছে। এই মনে করেন এমনি মোটামুটি আপনাদের এখানে যে এখন কুপনের অবস্থা কি করছে? কুপন হচ্ছে আমরা সর্বমোট 101টি কুপনের ব্যবস্থা করেছি আকর্ষণীয় পুরস্কারের। এগুলো সর্বোচ্চ আপনার 500 টাকার পণ্য ক্রয় করলে একটি কুপন আমাদের ক্রেতাদেরকে প্রদান করবেন। আমরা আগ্রাবাদ থেকে আসছি, আচ্ছা আচ্ছা, রাখেন রাত্রে নিউজটা পাবেন। এগুলো সবগুলো আমাদের রেডিমেড বিক্রির জন্য, খুব ছোট সবগুলো রেডিমেড বিক্রির জন্য। বিভিন্ন সাইজ সাইজ আছে। এটা হলো 34 সাইজ, এটা 36 সাইজ, এদিকে আছে 38 সাইজ, এগুলো 40 and 42। তারপর এগুলো যেগুলো দেখছেন এগুলো সবগুলো ডেলিভারি নিয়ে নেবে, এগুলো অর্ডারে ফুটফুট, এগুলো রেডিমেড বিক্রির জন্য। এগুলো সবগুলো অর্ডারই, ফুটফুট, এগুলো ডেলিভারি নিয়ে যাবে। জি ধন্যবাদ। আমরা মনে করেন একটা মাল যদি আমাদের মনে করেন এই মালটা, এই ফার্সি মালটা আমার কিনে মনে করেন 2400 টাকা, আমরা বিক্রি করি 2600, 2700, এই ধরনের, এই ধরনের 200-300 টাকা মানে পাইকারি হিসাব করে বিক্রি করি আমরা। আর আমরা সারা বছরে মানে ঈদের কোনো ব্যবসা এই ধরনের না, আমাদের ব্যবসা হলো সব সময় এক রেট, সব সময় এক রেট, বাড়তি রেট নাই, মানে আগে যেরকম করছেন এরকম করে ব্যবসা। ইনশাআল্লাহ অনেক মানে হাটহাজারী বাজারে সবার থেকে ভালো ব্যবসা করতেছে আমরা, কাস্টমার আসছে, দামও ভালো, ভালো সুন্দর একটা। আপনি কি বাইরের কালেকশন আছে এখানে? আমাদের বাইরে বলতে আমাদের ইন্ডিয়ান কিছু কালেকশন আছে, এগুলো মাল
সেলাই হলো আমাদের দেশীয়, কিন্তু কাপড়টা হলো ইন্ডিয়ান। ধন্যবাদ। 250 টাকাতে জীবনে 3 পিস দেখি নাই। তারা নিউজ করতে মনে করেন প্রতি জায়গায় শোনেন আমি